নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হলো হযরতে আলকামা। এই হযরতে আলকামা এত দামি একজন সাহাবী, কেউ সাহায্য চাইলেও সাহায্য করে, না চাইলেও সাহায্য করে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি একজন সাহাবী। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি একজন সাহাবী। এই সাহাবী দুনিয়াতে কেউ যদি সাহায্য চায়, সাহায্য করার জন্য এই সাহাবী এগিয়ে আসে। দুনিয়াতে কেউ যদি সাহায্য না চায়, এই আলকামা তারপরেও সাহায্য করার জন্য এগিয়ে আসেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় চলে গেলেন, মৃত্যু শয্যায় মারা যাবেন এমন অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তার স্ত্রী ছিলেন। স্ত্রী বারবার তাকে দেয়, ও আমার প্রাণের স্বামী, তুমি তো মৃত্যু শয্যায় মারা যাবা, মারা যাওয়ার আগে অন্তত কালিমাটা পড়ো। স্ত্রী বারবার আলকামাকে কালিমা পড়ানোর চেষ্টা করেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলে, ও আমার প্রাণের স্বামী, আমার সাথে কালিমা পড়ো, আমার সাথে কালিমা পড়ো, কিন্তু আলকামা কোনোভাবেই কালিমা পড়তে চায় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াইয়া আবার নবীর কাছে রওনা দিয়ে দিলেন। নবীর কাছে যাওয়ার পর গিয়ে বলেন, ও পয়গম্বর আমার স্বামী আপনার অনেক দামি একজন সাহাবী। ও পয়গম্বর, আমার স্বামী আপনার অনেক দামি একজন সাহাবী, কিন্তু আমার স্বামী মারা যাইতেছেন মৃত্যু শয্যায়, কালিমা পড়াই, কালিমা পড়ে না। ও পয়গম্বর, আমার স্বামীকে কালিমার তালকিন দেওয়ার জন্য 4 জন সাহাবীকে পাঠান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। তার ভিতরে একজন দামি সাহাবী, যার নামটা হলো হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীকে পাঠাইলেন। হে সাহাবায়ে কেরাম, যাও গিয়ে আমার ওই আলকামাকে তোমরা কালিমার তালকিন দাও, তাকে কালিমা পড়ানোর চেষ্টা করো। 4 জন সাহাবী যখন রওনা দিয়ে দিলেন, 4 জন সাহাবী যাওয়ার পরে আবার আলকামাকে কালিমা পড়াই। ও বন্ধু, আমার সাথে কালিমা পড়ো, আমি কালিমা পড়াই, তুমি আমার সাথে কালিমা বলার চেষ্টা করো। আলকামাকে যখন কালিমা পড়ানোর চেষ্টা করে, আলকামা কোনোভাবে মুখ খুলে না, কালিমা পড়তে চায় না। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, পয়গম্বর অনেক পেরেশানি পড়ে গেলেন। আমার এত দামি একজন সাহাবী কালিমা পড়ে না মৃত্যু শয্যায়। পয়গম্বর আবার বুঝে গেলেন, চলে আসেন রাসূলের কাছে, এসে বলে, ও পয়গম্বর, আপনি আমারে কি কারণে ডাকছেন? বলে, আমি তোমারে ডাকছি, আমার একজন সাহাবী তোমার সন্তান, যেই সন্তান যেই সাহাবীর নামটা হলো হযরতে আলকামা। বলে, কেমন? বলে, আমার সন্তান এত ভালো, বলে কেউ চাইলেও সাহায্য করে, না চাইলেও সাহায্য করে। বলে, এত ভালো, তাহলে কেন কালিমা পড়ে না? বলে, আমি জানি না। বলে, তুমি জানো, একমাত্র এর কারণটা বলো। পয়গম্বরকে জানা দিলেন, ও পয়গম্বর, আমার সন্তান এত ভালো, এত ভালো, এত ভালো, কেউ সাহায্য চাইলেও সাহায্য করে, কেউ সাহায্য না চাইলেও তার সাহায্য করে, কিন্তু আমি একজন বৃদ্ধা মা, এই মার কোনোভাবে সাহায্য করে না, মার কাজে কোনোভাবে সহযোগিতা করে না। নবী জানা দিলেন, আমি বলছি না কি কারণে কালিমা হইতেছে না, আমি এটাই ভেবেছিলাম আলকামা হয়তো অনেক দামি একজন সাহাবী,
কিন্তু মারে কষ্ট দেয়, মারে দেখে নাই এত দামি হয় কোনো লাভ নাই। হাজার দামি কিন্তু মা বাবাকে কষ্ট দেয়, এমন দামের কোনো প্রয়োজন নাই। নবী জানায় দিলেন, আম্মা জান আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, যদি মাফ না করেন আপনার সন্তান কিন্তু বেঈমান হয়ে মারা যাবে। পয়গম্বর যখন ওই আম্মা জানকে বলে, ও আম্মা জান আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, মা বলে আমি আমার সন্তানকে কোনোভাবে মাফ করতে পারবো না। বলে কেন? বলে আমার সন্তান আমার খোঁজ খবর নাই না, আমার সাথে কথা বলে না, আমি এমন সন্তান দুনিয়াতে চাই না, আমার এমন সন্তানের প্রয়োজন নাই। রসুলকে যখন আম্মা জান এইভাবে বলতেছেন, এবার রসুল জানা দিলেন আপনি যদি মাফ না করেন আপনার এই সন্তানকে আমরা দুনিয়াতে জিন্দা পুড়ে ফেলবো। আম্মা জান চিন্তা করেন, রসুল এত দামি একজন পয়গম্বর, এই পয়গম্বর দুনিয়াতে কাউরে কষ্ট দিতে পারে না, কাউকে পুড়তে পারে না। আম্মা জান বলতেছেন আপনি কোনো মানুষের কষ্ট দিতে পারেন না। বলে আমি অবশ্যই আপনার সন্তানকে, আমার সাহাবীকে আমি পুড়ে ফেলবো, কারণ আমার স্বামী, আমার এই সন্তান, আমার স্বামী নাই, তারপরে আমার সন্তানটা আমার খেদমত করে না। দুনিয়া থেকে আমার স্বামী বিদায় নিয়েছেন, তারপরেও আমার এই সন্তান আমার খোঁজ খবর নাই না, এমন সন্তান চাই না। রসুল আবার জানা দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যেই সন্তানের প্রতি মা বেজার, বাবা বেজার, এমন সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না। তোমরা লাকড়ি জোগাড় করো, তোমরা খড়ি নিয়ে আসো, আমরা খড়ি দিয়ে পুড়ে 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 আলকামাকে ছাই করে দিব। রসুলের কথা অনুযায়ী আবার সবাই খড়ি জোগাড় করার জন্য চলে গেলেন। রসুল বারবার আম্মা জানকে বুঝায়, বলে তুমি মাফ করো, মাফ না করলে কিন্তু সন্তানকে অবশ্যই পুড়ে ফেলবো। মা চিন্তা করতেছেন এত দামি একজন পয়গম্বর, যেই পয়গম্বর দুনিয়াতে কাউরে কষ্ট দিতে পারে না, আমার সন্তানকে কোনোভাবেই পুড়বে না। মা বুঝতে পারতেছেন না যে রসুল অবশ্যই পুড়ে ফেলবেন। এক পর্যায়ে লাড়কিগুলো নিয়ে আসা হলো। লাড়কিগুলো নিয়ে আসার পরে আবার যখন লাড়কিগুলো জ্বলানো হলো, লাস্ট পর্যায়ে আম্মা জানকে বলা হইতেছে, আম্মা জান আমরা কিন্তু অবশ্যই আপনার সন্তানকে এবার আগুনে ফেলে দিব। ও আম্মা জান আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। এবার এক পর্যায়ে মাও চিন্তা করলেন, রসুল যখন বারবার বলতেছেন অবশ্যই আমার সন্তানকে রসুল পুড়বেন, এক পর্যায়ে এবার রসুল বলে দিলেন আপনি মাফ করেন, না করলে আমরা পুড়ে ফেলবো। আম্মা জান চিন্তা করতেছেন, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ রাখলাম, যেই সন্তানকে ছোট থেকে বড় করে এত বড় করে ফেললাম, এই সন্তান সামান্য মাফের জন্য জাহান্নামে চলে যাবেন, সামান্য মাফের জন্য দুনিয়াতে পুড়ে ছাই হয়ে যাবেন। এমন কষ্ট আমি মা কখনো সহ্য আপনারা করবেন? আপনার সামনে যদি আপনার সন্তানকে পুড়ে ফেলা হয়, এটা আপনি চাইবেন? এবার আলকামার আম্মা জানকে যখন বলা হলো, ও আম্মা জান আপনি আপনার সন্তানকে মাফ করেন, যদি মাফ না করেন আমরা আপনার সন্তানকে পুড়ে ফেলবো। এবার আম্মা জান বলে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে বেলাল এবার আলকামার কাছে চলে যাও, গিয়ে তাকে কালিমার তালকিন দাও। রসুলের দরবার থেকে আবার যখন হযরতে বেলাল দৌড়াইতেছেন, দৌড়াইয়া যখন আলকামার কাছে চলে গেলেন, আলকামার কাছে যাওয়ার পর বলে, আমার বন্ধু আলকামা আজকে আমার সাথে কালিমাটা পড়ো। এবার আলকামাকে যখন কালিমার তালকিন দেওয়া হলো, বলে ও আলকামা তুমি আমার সাথে কালিমা পড়ো। এবার আলকামাকে যখন বলা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। যে আলকামা কালিমা পড়তে পারে না, এবার এই আলকামাও কালিমা পড়া শুরু করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এতে আমরা কি বুঝতে পারলাম? যে আপনি শত ইবাদত করার পরে, শত আমল করার পরেও যদি আপনার প্রতি আপনার মা বাবা নারাজ থাকে, আপনার প্রতি যদি আপনার বাবা নারাজ থাকে, এত হাজার পরিমাণ ইবাদত করেও কোনো ফায়দা আসবে না, আসবে না, আসবে না। এই জন্য আমরা বেশি বেশি মা বাবাকে কষ্ট দিব, কষ্ট দিব। ইনশাল্লাহ আমরা কেউ মা বাবাদের কষ্ট দিব না। বর্তমানে আমাদের পুরো বাংলাদেশটা কাদের ভাই? যুবক আর যুবতীদের। কাদের কথা বলতে হবে? পুরো বাংলাদেশটাই যুবক আর যুবতীদের। বলবেন কিভাবে? আপনি দেখেন বর্তমানে যে দেশকে নিয়ন্ত্রণ করতেছেন, দেশকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে আসছেন, এই পুরাটাই খেলছিল যুবকদের। হয় যুবক না হয় যুবতী।